ওয়েলকাম টু শান্তিস কুকিং হাউস। আমি আজকে খুব মজার একটি আচার বানিয়ে দেখাবো। আর এই আচারটি ছোট বড় সকলেই খুব পছন্দ করে। আর এই আচারটি হচ্ছে টক মিষ্টি ঝাল আচার। এই আচারটা বানানো খুবই সহজ। আশা করি সকলের এই আচারটি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবে। টক মিষ্টি ঝাল আচার বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি 3টা শুকনো মরিচ। শুকনো মরিচটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। শুকনো মরিচটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব 2-3টা গরম মশলার কাঠ, 2টো এলাচ, 2টো লবঙ্গ দিয়ে আর কিছুক্ষণ ভেজে নেব। এর ভিতর দিয়ে দেব 2 চামচ মৌরি, মৌরিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি এই যে মশলাটা গুঁড়ো করে নিয়ে এসেছি, আমি এবার এটা সাইডে রেখে দেব। টক ঝাল মিষ্টি আচারের জন্য আমি এভাবে আমগুলো কেটে নিয়েছি। কড়াইতে আমি একটু জল দিয়ে দিয়েছি, আমগুলো আমি একটু সিদ্ধ করে নেব। ওর ভিতরে দিয়ে দিচ্ছি আমগুলো। আমি এখানে 1 কেজি আম নিয়ে নিয়েছি। জল যখন এরকম ফুটে এসেছে তখন আমি ওর ভিতরে দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দেব একটু লবণ, দিয়ে আমি আমগুলো সিদ্ধ করে নেব। আমি আমগুলো সিদ্ধ করে নিয়েছি, আমার আম সিদ্ধ হয়ে গেছে। দেখুন এরকম করে সিদ্ধ করে নিতে হবে। আমি এবার চুলা বন্ধ করে পানি ঝরিয়ে নেব আম থেকে। আমি আমগুলো থেকে পানি ঝরিয়ে নিয়েছি, আমি এবার একটা সাইডে রেখে দেব। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি এবার ওর ভিতর দিয়ে দেব 1.5 কাপ চিনি। আমি এবার ওই চিনির ভিতরে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, দিয়ে আমি এবার মিশিয়ে নেব একটু। চিনিটা যখন গলে গিয়েছে আমি তখন ওর ভিতরে আমগুলো দিয়ে দেব। আমি চিনির সাথে আমগুলো একটু মিশিয়ে নিচ্ছি। চিনির সাথে আমটা কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন এরকম কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিতে হবে। আমি এখন এর ভিতরে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে 1 চামচ দিয়ে দেব। দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি।
যখন আচারটা এরকম পর্যায়ে চলে এসেছে তখন আমি ওর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ সিরকা। তারপরে দিয়ে দেবো যে বাকি মশলাটা ছিল ওই মশলাটা একটু দিয়ে দেবো। মশলাটা দিয়ে মিশিয়ে নেব। আমার এই আমের আচারটা কিন্তু হয়ে গেছে। এরকম করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ভালো করে এরকম করে অনেকক্ষণ ধরে জাল করে নিতে হবে। এই আচারটা কিন্তু হয়ে গেছে। আমি এবার চুলা বন্ধ করে দিচ্ছি। যখন দেখবেন কড়াই থেকে এই দেখুন আপনা আপনি উঠে আসছে তখন মনে করতে হবে হয়ে গেছে। আমি এবার এই আচারটা একটা প্লেটে নিয়ে আমি একদিনের মতো রোদ্রে দেব। আমি আচারটা একটা প্লেটে ঢেলে নিয়েছি আর আমি এটা রোদ্রে একদিন দিয়ে শুকিয়ে নেব একটু। আমি টক মিষ্টি ঝাল আচারটা এক রোদ্রে দিয়ে একটু শুকিয়ে নিয়েছি। আমি এরকম একটা বক্সে উঠিয়ে নেব। দেখুন আচারটা কতটা সেট হয়ে গিয়েছে। আর এই আচারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, বাচ্চারা খুবই পছন্দ করবে। আমি একটা বাটিতে উঠে নিয়েছি। আর আপনারা এভাবেই টক মিষ্টি ঝাল আচারটা বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই এই আচারটা খুবই পছন্দ করে। আর এই আচারটা আশা করি সকলের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।